হ্যালো সুপার হিরো লাভার্স, এই উলভারিনের জন্য এর পুরো পৃথিবী ধ্বংস হয়েছে। কি কিছু মনে পড়লো? ডেডপুল অ্যান্ড উলভারিনের ট্রেলারে আমরা এমনটাই শুনেছি। যদিও আমরা জানি না এই উলভারিনের সাথে কি হয়েছিল, কিন্তু কমিক্সের একটি স্টোরি লাইনে উলভারিন সমস্ত হিরোদের মেরে ফেলে আর এতে পুরো পৃথিবী বরবাদ হয়ে যায়, ভিলেনরা জিতে যায়, অনেকটা ওয়েস্টল্যান্ডার্সের মতন। আর তাই মুভি আসার আগেই সেই স্টোরি লাইনটি নিয়েই হাজির হলাম আপনাদের জন্য, যেটা হচ্ছে উলভারিন ওল্ড ম্যান লোগান। তো চলুন শুরু করি আজকের এই নতুন কমিক সিরিজটি। এই কাহিনীটি মেন ইউনিভার্স আর্থ 616 এর না, এটি ঘটেছে আর্থ 807128-এ, মানে মাল্টিভার্সের এক আলাদা ইউনিভার্সে। রক্তমাখা হাতে আহত উলভারিন জঙ্গলের দিকে এগিয়ে যায়। কেউ জানে না সেই রাত্রে কি হয়েছিল যখন হিরোরা হেরে যায়। আমরা শুধু এতটুকুই জানতে পেরেছি যে তারা অদৃশ্য হয়ে গেছে এবং ভিলেনরা জিতে গেছে। উলভারিনের সাথে কি হয়েছিল এটাই অনেক বড় রহস্য। কেউ কেউ বলে তারা তাকে এমন মেরেছে যেমনটা আগে সে কখনো এমন মার খায়নি। অন্যরা বলে লড়াই করে করে সে ক্লান্ত হয়ে পড়েছে আর তাই সে একটি সাধারণ জীবন বেছে নিয়েছে। 50 বছর কেটে গেছে সেই ঘটনার, আর সে প্রতিজ্ঞা করেছে নিজের ক্লব বের করবে না। তার পুরনো বন্ধুরা এখন তাকে চিনতেও পারে না। আমরা লোগানকে দেখি, সে বুড়ো হয়ে গেছে। সে কোনো মরুভূমি অঞ্চলে বসবাস করছে এখন। তার কিছু মনে পড়ে 50 বছর আগের দৃশ্য। সেই রাত, রক্তমাখা হাত নিয়ে সে একটি রেল লাইনের ধারে এসে বসেছে, আর অপর দিক থেকে ট্রেন আসছে। সে আত্মহত্যা করতে চায়। এই জীবন সে আর রাখবে না। তার সাথীরা আর কেউ নেই তারই ভুলের জন্য। তাহলে সে বেঁচে থেকে কি করবে? বাবা শব্দে লোগানের খেয়াল হয় কেউ তাকে ডাকছে। তখন আমরা দেখি লোগানের ছেলে তাকে ডাকছে। তারা এখন ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টোতে বসবাস করছে। লোগানের ছেলে তাকে বলে, ট্রাক্টরটি ভেঙে গেছে বাবা, আমি চেষ্টা করলাম সেটা ঠিক করার, কিন্তু আমার মনে হয় এটার জন্য নতুন ইঞ্জিন লাগবে। উত্তরে লোগান বলে, ওয়েল, যদি তুমি বিক্রি করার জন্য কিছু ম্যাজিক বিন না পাও তাহলে এটা মুশকিল হবে স্কটি, কিন্তু আমি জানি না তুমি এগুলো পাবে কোথায়। সেই সময়ের 50 বছর কেটে গেছে, আর এটা এক ডিস্টোপিয়ান ওয়ার্ল্ড। যারাই বেঁচে আছে অনেক অভাবে আছে তারা, আর এদিকে তাদের কাছে টাকা নেই এই ট্রাক্টরটি ঠিক করার জন্য। স্কটি বলে, তাহলে কি করব আমরা? লোগান বলে, আমি কিছু দেখছি। লোগান এরপর তাদের শূকরগুলোকে দেখতে থাকে। শূকরগুলো অসুস্থ, তারা ধীরে ধীরে মারা যাচ্ছে সবাই। তখন সেখানে লোগানের স্ত্রী মাউরিন আসে আর তাকে জিজ্ঞেস করে এগুলো বিক্রি করার ব্যাপারে কোনো ব্যবস্থা হলো কিনা। উত্তরে লোগান বলে, তারা আমাকে এই শূকরগুলোর জন্য $20 দেবে না, কারণ যে এগুলো কিনবে তার নিজেরই 500টি শূকর মারা গেছে। লোগানের স্ত্রী ভেবে পায় না কি হবে তাদের 2টি বাচ্চা আছে, তাদের ভবিষ্যৎ কি হবে ডিস্টোপিয়ান ওয়ার্ল্ডে। সে লোগানকে বলে, লোগান, তাহলে কি করব আমরা? লোগান তাকে একটু সান্ত্বনা দিয়ে বলে, আমি কিছু দেখছি কি করা যায়। খাবার টেবিলে লোগানের স্ত্রী জানায় যে মার্কেটে তাদের ছেলের খেলনা এক্সবক্সের জন্য $8 দেবে বলেছে তারা। লোগান তাকে নিষেধ করে, আমরা বাচ্চাদের খেলনা বিক্রি করব না মাউরিন। মাউরিন বলে, আমি জাস্ট একটা আইডিয়া দিচ্ছি কি করা যেতে পারে। এই সময় ভাড়া বাকি আছে, আর তারা ভাড়া নিতে 2 দিনের মধ্যে আসবে, আর বাচ্চারা জানে কেমন অভাব চলছে সংসারে। স্কটি বলে, আমরা কিছু মনে করব না বাবা, খেলার জন্য তো আমরা কোনো সময় পাই না এখন। লোগান তবুও রাজি হয় না। সে তখনও বলে, আমি আমার বাচ্চাদের খেলনা বিক্রি করব না। তখন তার মেয়ে গেম খেলতে খেলতে লোগানকে বলে, আমার বন্ধু বাকি আছে না, তার মা বলছিল আপনি নাকি একজন সুপার হিরো ছিলেন, আর ভিলেনরা সবকিছু দখল করার আগে আপনি কোনো এক ধরনের টিমে ছিলেন। এটা কি সত্যি বাবা? উত্তরে লোগান বলে, তুমি বাকির মাকে বলে দিও সুপার হিরো বলে কিছু হয় না, এখন ভালো মেয়ের মতন আমাকে রুটিতে এগিয়ে দাও। এরপর আমরা লোগানকে বাড়ির বাইরে দেখি। সে চিন্তিত, কি করে টাকা জোগাড় করবে সে সবই ভাবছে। মাউরিন এসে লোগানকে বলে, ও একটি বাচ্চা, ওর কথায় কিছু মনে করো না। একজন বাচ্চা তার বাবাকে নিয়ে কৌতূহলী হচ্ছে, এটা স্বাভাবিক। তার উপর রাগ করো না লোগান, সে একটি ছোট্ট মেয়ে। লোগান বলে, আমি তার জন্য রেগে নেই, আমি আমার ওপর রেগে আছি। আমি কি করে সবকিছুকে এত খারাপ করতে পারি? তুমি কি জানো ভাড়া না পেলে তারা কি করবে? ভাড়া না দেওয়ার ফলে সেই পরিবারের সাথে কি হয়েছিল সেটা তো আমাদের সবার জানা। তখন মাউরিন বলে, কিন্তু তারা তো পরপর 3 মাস ভাড়া দেয়নি, আর এটা আমাদের গত 20 বছরে প্রথম এমন হয়েছে যে আমরা ভাড়া দিতে পারছি না। লোগান বলে, এটা ম্যাটার করে না, তারা ডুম, কিংপেন ও অন্যান্য ল্যান্ডলর্ডের সামনে নিজেকে দুর্বল দেখাবে না, আর তাই তারা মানুষদের সাজা দেবে অত্যাচার করে ভাড়া না পেলে। মাউরিন তবুও লোগানকে বলে, তাদের এটা বলো পরের মাসে আমরা ডবল ভাড়া দিয়ে দেবো, তারা নিশ্চয় বুঝবে। লোগান তাদেরকে ভালো করেই চেনে, আর তাই সে বলে তারা ব্রুস ব্যানারের নাতি নাতনি, তারাই সব বুঝবে না মাউরিন। আসলে বন্ধুরা, সেই রাতের পর সবকিছুর ওপর রাজত্ব ভিলেনদের। অ্যাবমিনেশন এই জায়গার নাম রেখেছে হাল্কল্যান্ড, আর এখানে সবকিছু তাদের। আর হাল্কল্যান্ডে তাদের হয়ে কাজ করে ব্রুস ব্যানারের নাতি নাতনিরা। এই এলাকার বাইরেটা কিংপিনের এলাকা, তারপর ডুমের এলাকা। এইভাবে তারা ইউনাইটেড স্টেটকে ভাগ করে নিয়েছে। ওকে, আবার গল্পে ফিরে আসি। 2 দিন কেটে যায়।
লোগান দেখে তার ছেলে স্কটি বন্দুকে গুলি ভরছে, যা দেখে লোগান তাকে বন্দুকটি রাখতে বলে। উত্তরে স্কটি বলে, ঠিকই তো আছে বাবা, কেউ দেখছে না এখন, আমি শুধু গুলি ভরে রাখছি, যদি কখনো কোনো প্রবলেম হয় তখন কাজে লাগবে। লোগান বলে, তারা এই বন্দুক দেখে ফেললেই প্রবলেম শুরু হয়ে যাবে, আমি তো কেবলমাত্র সাহায্য করছিলাম বাবা। স্কটি বন্দুকটি নিয়ে উঠে বলে। লোগান তাকে বকে। ততক্ষণে মাউরিন চেঁচায়, লোগান, হাল্ক গ্যাং আসছে। তারপর আমরা দেখি ফ্যান্টাস্টিক ফোরের গাড়িতে করে হাল্ক গ্যাং তাদের দিকে আসছে। লোগান সেখানে এক মহিলাকে দেখতে পাই আর বলে, মিস ব্যানার। সেই মহিলা বলে, উলভারিন। লোগান বলে, লোগানই ঠিক আছে। মিস ব্যানার বলে, ও সরি, আমি ভুলে গেছিলাম, তুমি তোমার পুরনো নাম পছন্দই করো না মিস্টার উলভারিন। আর ঠিকই আছে, উলভারিন সেই রাত্রে মারা গেছে আর খারাপ মানুষেরা সব দখল করে ফেলেছে। তাছাড়া এইসব বাদই দিলাম লোগান, তুমি এই মাসের ভাড়া দাওনি, আর তাই আমার ভাইয়েরা এখানে এসেছে, বাকিটা তুমি জানোই। যেহেতু লোগানের কাছে কিছু নেই তাদের দেবার মতন, তাই সে চুপ করে থাকে। তখন মিস ব্যানারের এক ভাই তাকে বলে, তুমি কি বোবা হয়ে গেছো বুড়ো, মার খাবার জন্য প্রস্তুত তো নাকি? লোগান মনে মনে ভাবে, এরা এত লাফালাফি করছে, সে যদি নিজের ক্লব বের করে তাহলে এক ঘায়েই এরা কুপকাত হয়ে যাবে। কিন্তু তবুও লোগান চুপ থাকে। তারা চেঁচায়, কি বলছো বলো? লোগান বলে, হ্যাঁ আমি প্রস্তুত মার খাবার জন্য। গুড বলে সে এক ঘুষি মারে। সাথে সাথে তারা দুই ভাই মিলে লোগানকে অনেক মারে। মিস ব্যানার বলে, ওহ উলভারিন, কি দশা হয়ে গেছে তোমার, এখন তুমি নিজেকেই বাঁচানোর যোগ্য নেই আর। স্কটি দৌড়ে আসে আর সে বন্দুক ধরে তাদের সামনে আর বলে, আমার বাবাকে ছেড়ে দাও। স্কটিকে দেখে তারা হাসাহাসি করে আর তারপর গাড়িতে বসে আর বলে, পরের মাসে ডবল ভাড়া লাগবে, নইলে সবাই মরবে। এই বলে সেখান থেকে তারা চলে যায়। স্কটি তাড়াতাড়ি তার বাবার কাছে দৌড়ে যায়। রাত্রেবেলায় লোগানের এক পুরনো বন্ধু হকাই আসে তার সাথে দেখা করতে, আর সে লোগানকে বলে, তোমার হালাত দেখে আমাকে খুব একটা খারাপ তো মনে হচ্ছে না। লোগান বিছানায় শুয়ে আর সে হকাইকে বলে, কারণ তুমি অন্ধ হকায়। আসলে বন্ধুরা, হকাই এখন অন্ধ হয়ে গেছে আর সে লোগানকে বলে, তোমার হিলিং ফ্যাক্টর তোমার ক্ষত তাড়াতাড়ি ঠিক করে দেয়, আর তাই এই ক্ষত তোমাকে স্যুট করে। আর সে এটাও বুঝতে পেরেছে লোগানের দিন ভালো চলছে না, তাই সে লোগানকে বলে, আমার মনে হয়েছিল তুমি অনেক প্রবলেমে আছো, আর তাই আমি তোমার জন্য একটা বিজনেস প্রপোজাল নিয়ে এসেছি। লোগান তাকে জিজ্ঞেস করে, কি ধরনের বিজনেস? উত্তরে হকাই বলে, ডেলিভারির কাজ। এটা কি লিগাল? লোগান জিজ্ঞেস করে। হকাই হেসে বলে, তুমি এক পুরনো অ্যাভেঞ্জার্সকে জিজ্ঞেস করছো যে অনেক আইন ভেঙেছে, আর বলে, আগামী 2 সপ্তাহের মধ্যে আমাকে ইস্ট কোস্টে পৌঁছাতে হবে, কিন্তু আমার পক্ষে ড্রাইভিং করা সম্ভব না, আমার একজন সাথী দরকার, আর আমি তোমাকে $500 দেবো এটা করার জন্য উলভারিন। উত্তরে লোগান বলে, এটাতে ভাড়া তো মিটে যাবে, আর হ্যাঁ আমার নাম লোগান। হকাই বলে, শিওর তো, এটাই তোমার নাম? পরদিন সকালে লোগান তার স্ত্রী ও বাচ্চাদের বিদায় জানায় আর তার স্ত্রীকে বলে, কেবল কয়েক সপ্তাহের তো ব্যাপার, দেখতে দেখতে কেটে যাবে, আর তারপর আমি তো ফিরে আসছি। তার বাচ্চারাও দুঃখিত তাদের বাবা চলে যাচ্ছে। সবাইকে বিদায় জানাবার পর লোগান গাড়িতে উঠতে যাবে, তখন তাকে দেখে হকাই মজা করে আর বলে, তোমার এই লুকে যদি তোমাকে স্যাবরেতুত দেখে নিত, আর হাসে, কারণ লোগানের চুল দাড়ি তার ভাই স্যাবরেতুতের মতন হয়েছে এখন। এরপর লোগান হকাইকে দেখে অবাক, কারণ হকাই ড্রাইভিং সিটে বসে আছে আর সে তো অন্ধ। তাকে লোগান বলে, তুমি কি পাগল নাকি, ড্রাইভিং সিটে বসেছো? উত্তরে হকাই বলে, এটা আমার গাড়ি আর তোমার কাজ ম্যাপ দেখা, তাই তুমি রাস্তা ও ম্যাপ দেখো আর আমাকে গাড়ি চালাতে দাও। লোগান গাড়িতে চড়ে আর বলে, এটা কি সত্যি স্পাইডার মোবিল? যা শুনে উত্তরে হকাই তাকে এই গাড়ির ব্যাপারে বলে আর তারা এগিয়ে যায় নিজেদের গন্তব্যের দিকে। এরপর আমরা ইউনাইটেড স্টেটের ম্যাপ দেখি। তারা হাল্কল্যান্ড, যেটা অ্যাবমিনেশনের টেরিটরি, সেখান থেকে বেরিয়েছে। এরপর তাদের দ্য কিংডম অফ দ্য কিংপিনের এলাকার ওপর দিয়ে গিয়ে ডোমসলেয়ারের ওপর দিয়ে অসবর্ন সিটি হয়ে পৌঁছাবে দ্য প্রেসিডেন্টাল কোয়ার্টার, আর সেখানে আছে নিউ ব্যাবিলন, যেখানে তাদের যেতে হবে। লোগান হকাইকে ইনস্ট্রাকশন দেয় আর হকাই গাড়ি ছুটিয়ে চলে এই ওয়েস্টল্যান্ডের ওপর দিয়ে। এরপর তারা পৌঁছায় কিংপিনের বর্ডারে। সেখানে লোগান হকাইকে বলে, আমাদের গাড়ি দেখতে একদমই লো প্রোফাইল না, আর তাই তাদের চোখে এটা পড়তে পারে, কারণ বাকির একদম সাধারণ টাইপ মানুষ। যা শুনে হকাই অন্য রাস্তা বেছে নেয় আর গাড়ি ঘুরিয়ে নিয়ে যায়, আর গাড়ি নিয়ে পাহাড় থেকে জাম্প করে দেয়। অত উঁচু থেকে নিচে পড়েও গাড়ির কিচ্ছু হয় না। হকাই তখন লোগানকে বলে, এটা স্পাইডার বুগি বস। এরপর তারা এগিয়ে যায় আর রাতের মধ্যে পৌঁছে যায় স্যান ফ্রান্সকো। এখানে পুরো এরিয়া ফাঁকা, কেউ নেই, যেন জনবসতি শেষ, সবকিছু ধ্বংস হয়ে আছে, বড় বড় বিল্ডিং ভেঙে পড়ে আছে। লোগান জিজ্ঞেস করে, এই জায়গা এমন কি করে হলো? উত্তরে হকাই মলডসের ব্যাপারে জানায়। এগুলো এক প্রকার নতুন প্রজাতি যারা মাটির তলায় থাকে আর পুরো শহরকে নিচে থেকে নষ্ট করতে শুরু করে, ফলে এই অবস্থা এই শহরের। কিন্তু হকাইও অবাক, কারণ এই ধরনের ঘটনা সে শুনেছিল ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশে হয়েছে, কিন্তু আমেরিকায় এমন অ্যাটাক সে প্রথমবার দেখছে। এরপর লোগান পাশের একটি ভাড়া বিল্ডিং এ প্রবেশ করে। হকাই লোগানকে জিজ্ঞেস করে, কি করছো তুমি? উত্তরে লোগান বলে, জাস্ট চেক করছি কেউ বেঁচে আছে কিনা। হকাই জিজ্ঞেস করে, কিছুর গন্ধ পেয়েছো? লোগান বলে, সবাই মারা গেছে। হকাই তখন বলে, এইরকমই সাথী আমার দরকার ছিল, ভগবানকে ধন্যবাদ
উলভারিনকে আমার প্রোটেকশনের জন্য পাঠিয়েছে। উত্তরে লোগান বলে, আমার নাম লোগান হকাই। হকাই বলে, ও হ্যাঁ, আমি ভুলে গেছিলাম, তুমি তো একজন সাধারণ চাষি যে আমার সাহায্য করছো যাতে ঘর ভাড়া মেটাতে পারো। হঠাৎ লোগান কিছুর গন্ধ পায় আর বলে, হোয়াট দ্য হেল। আর তখন আমরা দেখি সেখানে ঘোষ রাইডারের দলেরা এসে গেছে। এসেই তারা হকাইকে এক লাথি মেরে ফেলে দেয়। হকাইয়ের মুখে রক্ত। সে চেঁচিয়ে লোগানকে স্পাইডার মোবিলের কাছে যেতে বলে। লোগান সেদিকে দৌড়ায়, কিন্তু ঘোষ রাইডারের দলেরা তাকে ধরে নেয় আর তাকে অনেক মারধর করে। লোগান চুপচাপ মার খায়, তার রক্তাক্ত অবস্থা, কিন্তু তবুও সে তাদের কিচ্ছু বলে না। তাকে আহত করার পর ঘোষ রাইডারের টিম স্পাইডার মোবিলের কাছে যায় আর সেখানে সে পার্সেলটি দেখে। তারা জানতে পারতো যে সেখানে কি আছে তার আগে একটা তীর এসে একজনের মাথায় এসে বেঁধে যায়। আর আমরা দেখি দূর থেকে অন্ধ হকাই নিজের তীর ধনুক নিয়ে এগিয়ে আসছে আর সে বলছে, একদম সঠিক করছিস তোরা, আরো আওয়াজ কর। হ্যাঁ, হকাই অন্ধ, বৃদ্ধ, কিন্তু তার শোনার ক্ষমতা এখনো আগের মতনই আছে। সে এক এক করে সব কটাকে মেরে ফেলে। লোগান কোনো রকমে দাঁড়ায় আর বলে, হকাই এটা কি করলে তুমি? লোগানের কাছে হকাই আসা চেঁচিয়ে লোগানকে বলে, কি হয়ে গেছে তোমার? তুমি নিজের ক্লব বের করছো না কেন? লোগানের মনে পড়ে তার অতীতের কথা, 50 বছর আগের কথা। আর তারপর সে হকাইকে বলে, তারা আমাকে ভেতর থেকে ভেঙে দিয়েছে হকাই, আমি তো কেবল জীবিত। এরপর তারা আবার গাড়িতে রওনা দেয় আর পৌঁছায় হ্যামার ফলসে। এটা এখন একটা ট্যুরিস্ট প্লেস হয়ে গেছে। সবাই এখানে ঘুরতে আসে কারণ এখানেই অ্যাবজর্বিং ম্যান ও ম্যাগনিটো মিলে থরকে মেরে ফেলেছিল। এই জায়গাটার জন্য লোগান জিজ্ঞেস করে, এটা কি ব্যানারদের জায়গা? উত্তরে হকাই বলে যে না, তাদের আন্ডারে শুধু ক্যালিফোর্নিয়া পড়ে আর এই জায়গার মালিক হচ্ছে কিংপিন। লোগান আরো জিজ্ঞেস করে যে প্রেসিডেন্ট এসব দেখে খুশি? সে কি কিছুই বলে না। উত্তরে হকাই তাকে জানায়, টাকা বানানোর জন্য এর থেকে ভালো উপায় আর কি হতে পারে। এখানে থরের হাতুড়ি পড়ে আছে আর টুরিস্টদের অ্যাট্রাকশন করার জন্য সেটা যথেষ্ট। সেখানে এক ব্যক্তি ফুটপাতে ক্যাপ্টেনের শিল্ড, ফ্যান্টাস্টিক ফোরের কস্টিউম, স্পাইডারম্যান, থর ও আয়রনম্যানের পুতুল বিক্রি করছে। এছাড়া এখানে সুপার হিরোদের বিভিন্ন দোকানও আছে। এরপর আমরা থরের সে মিউনিয়ারটি দেখি যেটা মাটিতে পড়ে আছে। থরের মৃত্যুর পর আর কেউ সেটা এখনো তুলতে পারেনি। 50 বছর ধরে এটা এমন ভাবেই পড়ে আছে। আর আমেরিকার বিভিন্ন প্রান্ত থেকে মানুষেরা এখানে আসে আর তারা প্রার্থনা করে যাতে তাদের সুপার হিরোরা ফিরে আসে। গাড়ি নিয়ে তারা এগিয়ে চলে, তখন তাদের সামনে উপস্থিত হয় আল্ট্রন 8। আর সে খুব খুশি হকাইকে দেখে। আর সে হকাইকে জিজ্ঞেস করে, তুমি কি টোনিয়ার মেসেজ পেয়েছো? উত্তরে হকাই বলে, না, আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, এখানে থাকার আমার তেমন কোনো ইচ্ছা নেই। আমরা তো নিউ ব্যাবিলনের উদ্দেশ্যে বেরিয়েছি, এখানে দাঁড়িয়েছি শুধুমাত্র কোক আর কিছু পকোড়া নেবার জন্য। আল্ট্রন 8 তাদেরকে তার সাথে যেতে বলে টোনিয়ার জন্য। লোগান অবাক, সে জিজ্ঞেস করে, কে টোনিয়া? শেষমেশ হকাই জানায় তার 3 নম্বর স্ত্রী, অবশ্য এক্স ওয়াইফ। আর বলে, এর ব্যাপারে আমি কিছু বলিনি, যদিও এ হচ্ছে পিটার পার্কারের ছোট মেয়ে। এর সেন্স অফ হিউমার দারুণ। তারা গাড়ি থেকে নেমে আল্ট্রনের সাথে চলে আর তারা টোনিয়ার গ্যারেজে এসে উপস্থিত হয়। সেখানে টোনিয়া তাদের জানায় তাদের মেয়ে অ্যাশলির ব্যাপারে, যে সে আর তার কিছু বন্ধু সাথীরা মিলে একটি সুপার টিম বানিয়েছিল যাতে তারা কিংপিনের অত্যাচার থেকে সবাইকে মুক্ত করতে পারে। যখন কিংপিন জানতে পারে তখন সে তাকে ধরে বন্দি করে নেয়। আল্ট্রন 8 জানায় তাদের 3 জনকে বন্দি করা হয়েছে। লোগান কিছুই বুঝতে পারে না আর তাই সে জিজ্ঞেস করে, আমি কিছু বুঝতে পারছি না, এ কার ব্যাপারে কথা বলছে? উত্তরে হকাই বলে, সে অ্যাশলির ব্যাপারে কথা বলছে, আমাদের মেয়ে। আর তখন আমরা একটি মেয়েকে স্পাইডার ওম্যানের কস্টিউম পরে বন্দি অবস্থায় দেখি। আর এখানেই উলভারিন ওল্ড ম্যান লোগান কমিক্সের প্রথম এপিসোডটি শেষ হয়ে যায়। তো বাস বন্ধুরা, এই ভিডিওতে বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসছি একটা নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান আর আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।